ওম শান্তি। আজকে তারিখ হলো 12/1/2026। প্রাতঃমুরলী ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে পবিত্র দুনিয়াতে যেতে হবে। সেই জন্য কাম মহাশত্রুর উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। কামজিৎ জগজিৎ হতে হবে। প্রশ্ন: প্রত্যেকে নিজের অ্যাক্টিভিটি দ্বারা সবাইকে কিসের সাক্ষাৎকার করাতে পারো? উত্তর: আমি হংস নাকি বক। এটা প্রত্যেকে নিজের অ্যাক্টিভিটি দ্বারা সবাইকে সাক্ষাৎকার করাতে পারে, কেননা হংস কখনো কাউকে দুঃখ দেয় না। বক দুঃখ দেয়, সে হলো বিকারী। বাচ্চারা, তোমরা এখন বক থেকে হংস হয়েছ। তোমাদের পরশ বুদ্ধির বাচ্চাদের কর্তব্য হলো সবাইকে পরশ বুদ্ধির বানানো। ওম শান্তি। যখন ওম শান্তি বলা হয় তখন নিজের স্বধর্ম মনে পড়ে যায়, ঘরের কথা স্মরণে আসে। কিন্তু ঘরে তো বসে থাকাও ঠিক নয়। বাবার বাচ্চা হয়েছ তো অবশ্যই নিজের স্বর্গকেও মনে করতে হবে। তাই ওম শান্তি বলার সাথে সাথে এই সমস্ত জ্ঞান বুদ্ধিতে এসে যায়। আমি হলাম শান্তস্বরূপ আত্মা, শান্তির সাগর বাবার বাচ্চা। যে বাবা স্বর্গ স্থাপন করেছেন সে বাবাই আমাদেরকে পবিত্র শান্ত স্বরূপ বানাচ্ছেন। মুখ্য কোথায় হলো পবিত্রতার দুনিয়ায় পবিত্র আর অপবিত্র হয়ে থাকে। পবিত্র দুনিয়ায় একটিও বিকারী থাকে না। অপবিত্র দুনিয়াতে 5 বিকার রয়েছে, এই জন্য বলা হয় বিকারী দুনিয়া। সেটা হলো নির্বিকারী দুনিয়া। নির্বিকারী দুনিয়া থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে পুনরায় নিচে বিকারী দুনিয়াতে আসে। সেটা হলো পবিত্র দুনিয়া, আর এটা হলো পতিত দুনিয়া। সেটা হলো দিন সুখ, এটা হলো উদ্ভ্রান্ত হওয়ার রাত। এমনিতেই তো রাত্রে কেউ উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় না, কিন্তু ভক্তিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ানো বলা হয়। বাচ্চারা, তোমরা এখন এখানে এসেছো সদ্গতি প্রাপ্ত করার জন্য। তোমাদের এই আত্মার মধ্যে সমস্ত পাপ ছিল, 5 বিকার ছিল। তাদের মধ্যেও মুখ্য হলো কাম বিকার, যা দ্বারাই মানুষ পাপ আত্মা হয়। এটা তো প্রত্যেকেই জানে যে আমরা হলাম পতিত আর পাপাত্মাও। এক কাম বিকারের কারণে সব কোয়ালিফিকেশন নষ্ট হয়ে যায়। এই জন্য বাবা বলেছেন যে কামকে জয় করো, তাহলে তোমরা জগজ্জিৎ অর্থাৎ নতুন বিশ্বের মালিক হয়ে যাবে। তাই তোমাদের মধ্যে এতটাই খুশি থাকা চাই। মানুষ পতিত হয়ে যায় তাই কিছুই বুঝতে পারে না। বাবা বুঝাচ্ছেন যে কোনো বিকার যেন না থাকে। মুখ্য হলো কাম বিকার, এর উপরেই অনেক হাঙ্গামা হয়ে থাকে। ঘরে ঘরে কত অশান্তি, হাহাকার হয়ে যায়। এই সময় দুনিয়াতে এত হাহাকার কেন? কেননা পাপাত্মা আসে, বিকারের কারণেই অসুর বলা হয়। এখন তোমরা বুঝতে পেরেছ যে এই সময় দুনিয়াতে কোনো কাজের জিনিস নেই। শুকনো জিনিসে আগুন লাগবে, যা কিছু এই চোখ দিয়ে দেখা যায় সব কিছুতেই আগুন লেগে যাবে। আত্মাতে তো আগুন লাগাতে পারে না। আত্মা তো সর্বদাই যেন ইনশিওর আছে, সর্বদাই জীবিত থাকে। আত্মাকে কখনো ইনশিওর করাতে হয় না। কি শরীরে ইনশিওর করানো হয়, কিন্তু আত্মা হলো অবিনাশী। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে এটাই হলো খেলা। আত্মা তো উপরে থাকে, 5 তত্ত্বের থেকে একদম আলাদা। 5 তত্ত্বের থেকে সমগ্র দুনিয়ার সামগ্রী তৈরি হয়, কিন্তু আত্মা তৈরি হয় না। আত্মা সর্বত্র বিরাজমান, কেবলমাত্র পুণ্য আত্মা পাপাত্মা হয়ে যায়। আত্মার উপরেই নাম দেওয়া হয় পুণ্য আত্মা পাপ আত্মা। 5 বিকারের কারণে সবাই কত নোংরা হয়ে গেছে। এখন বাবা এসেছেন পাপ থেকে মুক্ত করতে। বিকারই সমগ্র ক্যারেক্টার নষ্ট করে দেয়। ক্যারেক্টার কাকে বলা হয় এটাও বুঝে না। এটাই হলো উঁচু থেকে উঁচু আধ্যাত্মিক গভর্নমেন্ট। পাণ্ডব গভর্নমেন্ট না বলে তোমরা ঈশ্বরীয় গভর্নমেন্ট বলতে পারো। তোমরা বুঝতে পারো যে আমরা হলাম ঈশ্বরীয় গভর্নমেন্ট। ঈশ্বরীয় গভর্নমেন্ট কী করে? আত্মাদেরকে পবিত্র বানিয়ে দেবতা তৈরি করে। না হলে তো দেবতা কোথা থেকে আসবে এটা তো কেউই জানে না। এরাও তো মানুষ, কিন্তু দেবতা কীভাবে হয়েছিলেন, কে বানিয়ে দিয়েছিলেন? দেবতা তো হয়ে থাকে স্বর্গতে।
তো তাদেরকে স্বর্গবাসী কে বানিয়েছেন? স্বর্গবাসী পুনরায় অবশ্যই নরকবাসী হয়, পুনরায় স্বর্গবাসী। এটাও তোমরা জানতে না, তো অন্যেরা কীভাবে জানবে? এখন তোমরা বুঝেছো যে ড্রামা তৈরি হয়ে আসে, এত সবাই হলো অভিনেতা অভিনেত্রী, এ সমস্ত কথা বুদ্ধিতে থাকা চাই। ওরা তো বুদ্ধিতে থাকতেই হবে, তাই না? আর পবিত্র অবশ্যই হতে হবে। পতিত হওয়া খুবই খারাপ কথা। আত্মাই পতিত হয়ে থাকে, এক পরস্পরের থেকে পতিত হয়। পতিতদের পবিত্র বানানো, এটাই হলো তোমাদের কারবার। পবিত্র হও, তাহলে পবিত্র দুনিয়াতে চলে যাবে। এই আত্মা বুঝতে পারে, আত্মা না থাকলে তো শরীরও থাকে না, কোনো সাড়া পাওয়া যাবে না। আত্মা জানে যে আমরা আসলে পবিত্র দুনিয়ার বাসিন্দা। এখন বাবা আমাদের বুঝিয়েছেন যে তোমরা একদমই অবুঝ ছিলে, এই জন্য পতিত দুনিয়ার যোগ্য হয়ে গেছো। বর্তমান যতক্ষণ না তোমরা পবিত্র হও, ততক্ষণ স্বর্গের যোগ্য হতে পারবে না। স্বর্গের উপহারও সঙ্গমেই দেওয়া হয়, সেখানে থোড়াই স্বর্গের স্বর্গত দেওয়া যাবে। এই সঙ্গম যুগেই তোমাদের সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়, পবিত্র হাতিয়ার প্রাপ্ত হয়। একজনকেই বলা হয় পতিত পাবন বাবা। আমাদের এরকম পবিত্র বানাও। ইনি স্বর্গের মালিক ছিলেন, তাই না? তোমরা জানো যে আমরাই স্বর্গের মালিক ছিলাম, পুনরায় 84 জন্ম নিয়ে পতিত হয়ে গেছি। শ্যাম আর সুন্দর, এনারও নামও এরকম রাখা হয়েছে। কৃষ্ণের চিত্র শ্যাম বানিয়ে দেয়, কিন্তু অর্থ থোড়াই বুঝতে পারে। কৃষ্ণের বিষয়ে তোমরা কত পরিষ্কারভাবে বুঝতে পারো। এর মধ্যেই দুটি দুনিয়া দেখিয়ে দিয়েছে। বাস্তবে তো দুটো দুনিয়া হয় না, দুনিয়া তো একটাই, সেটা নতুন আর পুরানো হয়। প্রথমে ছোট বাচ্চারা নতুন হয়, তারপরে বড় হয়ে ধীরে ধীরে বুড়ো হয়ে যায়। তো তোমরা বোঝানোর জন্য অনেক চিন্তা ভাবনা করতে থাকো। নিজেদের রাজধানী স্থাপন করছো, তাই না? লক্ষ্মী নারায়ণও বুঝতে পেরেছো, তাই না? বোঝার কারণে কত মিষ্টি হয়ে গেছে। কে বুঝিয়েছেন? ভগবান। লড়াই ইত্যাদি তো কোনো কথাই নেই। ভগবান হলেন বুঝদার, নলেজফুল, কত পবিত্র। শিবের চিত্রের সামনে গিয়ে সবাই নমস্কার জানায়, কিন্তু তিনি কে, কি করেন, এইসব কেউই জানেন না। শিব, কাশী, বিশ্বনাথ, গঙ্গা, ব্যাস কেবল বলতে থাকে, অর্থ কিছুই বোঝে না। বুঝাতে গেলে তারা বলবে তুমি আর কি আমাদেরকে বোঝাবে, আমরা তো বেদ শাস্ত্র দিয়ে সব পড়েছি। কিন্তু রামরাজ্য কাকে বলা যায় এটা কেউ জানে না। রামরাজ্য, সত্যযুগ, নতুন দুনিয়াকে বলা যায়। তোমাদের মধ্যেও নম্বর অনুকূল মানুষেরা আছে, যাদের ধারণা হয় কেউ তো ভুলেও যায়, কেননা একদমই পাথর বুদ্ধি হয়ে গেছে। তাই এখন যে পরশ বুদ্ধি হয়েছে, তার কাজ হলো অন্যদেরকে পরশ বুদ্ধি বানানো। পাথর বুদ্ধিদের কর্মব্যবহারে সেরকম চলতে থাকবে, কেননা হংস আর বক হয়ে গেছে, তাই না? হংস কখনো কাউকে দুঃখ দেয় না, বক দুঃখ দেয়। কেউ কেউ আছে যাদের চাল চলনেই বকের মতো, তার মধ্যে সব বিকার থাকে। এখানেও এরকম অনেক বিকারই এসে যায়, যাদেরকে অসুর বলা হয়। পরিচয় দেয় না, অনেক সেন্টারেই বিকারি আসে, অজুহাত দেখায় আমরা হলাম ব্রাহ্মণ, কিন্তু সবই মিথ্যা। একে বলেই যায় মিথ্যা দুনিয়া। সেই নতুন দুনিয়া হলো সত্য দুনিয়া, এখন হলো সঙ্গম। কত পার্থক্য থাকে। যারা মিথ্যা কথা বলে, অসৎ কাজ করে, তারা থার্ড গ্রেড হয়ে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড তো হয়ে থাকে, তাই না? বাবা বলেছেন যে পবিত্রতার সম্পূর্ণ প্রমাণ দিতে হবে। কেউ তো বলে যে এরা দুজন একসাথে থেকে পবিত্র থাকবে, অসম্ভব ব্যাপার। তখন বাচ্চাদেরকে বোঝাতে হবে যোগবল না হওয়ার কারণে এত সহজ কোথাও সম্পূর্ণ বুঝতে পারে না। তাদেরকে এই কথা কেউ বোঝায় না যে এখানে আমাদেরকে ভগবান পড়াচ্ছেন। তিনি বলেন যে পবিত্র হলে তোমরা 21 জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে। সেটা হলো পবিত্র দুনিয়া। পবিত্র দুনিয়াতে পতিত কেউ থাকতে পারে না, 5 বিকারই থাকে না। সেটা হলো নির্বিকারী দুনিয়া, এটা হলো বিকারী দুনিয়া। এখন আমাদের সত্যযুগে রাজধানী প্রাপ্ত হচ্ছে, তাই আমরা এক জন্মের জন্য কেন পবিত্র থাকবো না? খুব জোরদার লটারি প্রাপ্ত হয় আমাদের, তাই খুশি হয়। দেবী দেবতারা হলেন পবিত্র, তাই না? অপবিত্র থেকে পবিত্র বাবা তৈরি করেন। তাই বলতে হবে এটা হলো আমাদের প্রলোভন, বাবাই এই রকম তৈরি করেন। বাবা ছাড়া তো নতুন দুনিয়া কেউ তৈরি করতে পারে না। মানুষ
ঠিক থাকে দেবতা বানাতে ভগবানই আসেন, যাকে রাত্রি বলা হয়। এটাও বোঝানো হয়েছে যে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য, জ্ঞান আর ভক্তি অর্ধেক অর্ধেক হয়। ভক্তির পরে আসে বৈরাগ্য। এখন বাড়ি ফিরে যেতে হবে, এই শরীরই রূপী কাপড় ত্যাগ করতে হবে। এই নোংরা দুনিয়াতে থাকা উচিত নয়। 84 জন্মের চক্র এখন সম্পূর্ণ হয়েছে। এখন ভায়া শান্তিধাম যেতে হবে। প্রথমে প্রথমে আলফের অর্থাৎ বাবা কথা যেন ভুলে যেও না। এটাও বাচ্চারা বুঝে গেছে যে এই পুরানো দুনিয়ায় বিনাশ হয়ে যাবে। বাবা নতুন দুনিয়া স্থাপন করছেন। বাবা অনেকবার এসেছেন স্বর্গে স্থাপনা করার জন্য। নরকের বিনাশ হয়ে যাবে। নরক অনেক বড়, কিন্তু স্বর্গ ছিল অনেক ছোট। কিন্তু দুনিয়াতে একটাই ধর্ম হয়ে থাকে। এখানে তো অনেক ধর্ম। এক ধর্মের স্থাপন কে করেছেন? ব্রহ্মা তো করেননি। ব্রহ্মাই পতিত থেকে পুনরায় পবিত্র হয়। আমার জন্য তো বলা হয় না যে পতিত থেকে পবিত্রতা আছে, তাই লক্ষ্মীনারায়ণ নাম আছে। ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত, ইনি হলেন প্রজাপিতা, তাই না? শিব বাবাকে অনাদি ক্রিয়েটার বলা যায়। অনাদি অক্ষর বাবার জন্য। বাবা অনাদি, তো আত্মারাও হলো অনাদি। এই খেলাও হলো অনাদি। পূর্ব নির্ধারিত ড্রামা স্ব-আত্মার সৃষ্টিচক্রের আদি, মধ্য, অন্ত এবং সময়ে কালে যে জ্ঞান প্রাপ্ত হয়, এই জ্ঞান কে দিয়েছেন? বাবা। তোমরা 21 জন্মের জন্য ধনবান হয়ে যাও। পুনরায় রাবণের রাজ্যে তোমাদের নিধন হয়ে যাও। এখান থেকেই ক্যারেক্টার খারাপ হতে থাকে। বিকার আছে, তাই না? বাকি দুটো দুনিয়া নেই। মানুষ তো আবার মনে করে যে নরক আর স্বর্গ সব একসাথেই যায়। এখন বাচ্চারা তোমাদেরকে কত ক্লিয়ারভাবে বোঝানো হয়েছে। এখন তোমরা হলে গুপ্ত শাস্ত্রতে তো কত কিছু লিখে দিয়েছে। শূদ্ররা অজ্ঞানরূপী অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। বাবা ছাড়া কেউ তাদেরকে উদ্ধার করতে পারে না। তারাই আহ্বান করে, আমরা কোনো কাজের নয়, এসে আমাদের পবিত্র বানিয়ে আমাদের চরিত্রকে শুধরাও। আমাদের ক্যারেক্টার কত শুধরে যায়। কারোর তো আবার ক্যারেক্টার শুধরানোর পরিবর্তে আরও খারাপ হয়ে যায়। চালচলনের দ্বারা স্পষ্ট বোঝা যায়। আজ মহারথী হংস বলে পরিচয় দেয় তো কাল রূপক হয়ে যায়, দেরি লাগে না। মায়াও হলো গুপ্ত, তাই না? ক্রোধকে কি কখনো দেখা যায়? ভূ ভূ করতে থাকে, তারপর বাইরে বেরোলেই তাকে দেখা যায়। তারপর আশ্চর্য বোধ, শুনতি কথন্তি ভাবন্তি হয়ে যায়। অনেকেই ভেঙে পড়ে, একদম পাথর হয়ে যায়। ইন্দ্রপ্রস্থে তো কথা আছে, তাই না? বোঝা তো সবই যায়, এরকম তো শোভাতেও আসা উচিত নয়। অল্প একটু জ্ঞান শুনেছে তো স্বর্গেতে এসেই যায়, বিকেনায়ত বিনাশ হয় না। এখন বাবা বলছেন তোমাদের পুরুষার্থ করে উঁচু পদ প্রাপ্ত করতে হবে। যদি বিকারে যাও তাহলে পদভ্রষ্ট করে দেবে। সূর্যবংশী চন্দ্রবংশী হবে, তারপরে বৈশ্যবংশী, শূদ্রবংশী। এখন তোমরা বুঝে গেছো যে এই চক্র কীভাবে পুনরাবৃত্তি হয়। তারা তো কলিযুগের আয়ু 40,000 বছর বলে দিয়েছে। সিঁড়ি দিয়ে তো নিচে নামতে হয়, তাই না? 40,000 বছর হলে তো অনেক মানুষ হয়ে যাবে। 5,000 বছরেই এত মানুষ যে খাবারের জন্য কিছু পায় না, তো এত হাজার বছরে কত বৃদ্ধি হয়ে যাবে। তাই বাবা এসে ধৈর্য ধরতে বলেছেন। পতিত মানুষদেরকে তো লড়তেই হবে, তাদের বুদ্ধি এদিকে আসবেই না। এখন তোমাদের বুদ্ধি দেখো কত পরিণত হয়ে গেছো। তথাপি মায়া অবশ্যই ধোঁকা দেয়। ইচ্ছা মাত্রম অবিদ্যা। কোনো ইচ্ছা করেছো তো গেছো, এক পয়সার মূল্য হয়ে যায়। ভালো ভালো মহারথীদেরকেও মায়া কখনো কখনো কোনো না কোনো প্রকারে ধোঁকা দিতে থাকে। পুনরায় সে আর বাবার হৃদয়ে স্থান পায় না, যেরকম মা বাবার হৃদয়ে স্থাপন পায় না। এমন কিছু বাচ্চা থাকে যারা বাবাকে শেষ করে দেয়, পরিবারকে শেষ করে দেয়। তারা হলো মহান পাপাত্মা। রাবণ কি করে দেয়? এটা হলো অত্যন্ত নোংরা দুনিয়া। এর সাথে কখনো বুদ্ধি যোগ লাগিও না। পবিত্র হওয়ার জন্য অনেক সাহস চাই। বিশ্বের বাদশাহীর প্রাইজ প্রাপ্ত করার জন্য মুখ্য হলো পবিত্রতা। এই জন্য বাবাকে বলে যে এসে পাবন বানাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, মায়া ধোঁকা থেকে বাঁচার জন্য ইচ্ছা মাত্রম অবিদ্যা হতে হবে। এই নোংরা দুনিয়াতে বুদ্ধির যোগ লাগিও না। 2 নম্বর, পবিত্রতার সম্পূর্ণ প্রমাণ দিতে হবে। সব থেকে উঁচু ক্যারেক্টারই হলো পবিত্রতা। নিজেকে শোধরানোর জন্য পবিত্র অবশ্যই হতে হবে।
বরদান, ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত থেকে সদা অবিচল আর সাক্ষী থাকা। নম্বর 1, ভাগ্যবান ভব। ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে প্রত্যেক সংকল্প, প্রত্যেক কর্ম করো, আর প্রত্যেক বিষয়কে দেখো, এটা কেন, এটা কি, এইসব কোশ্চেন মার্ক থাকবে না, সদা ফুল স্টপ, নাথিং নিউ। প্রত্যেক আত্মা পাঠকে ভালোভাবে জেনে পাঠ অভিনয় করতে আসো। আত্মাদের সম্বন্ধ সম্পর্কের থেকেও পৃথক এবং প্রিয় হয়ে থাকার ক্ষমতা থাকলে দোলাচল সমাপ্ত হয়ে যাবে। এরকম সদা অচল আর সাক্ষী থাকা, এটাই হলো নম্বর 1 ভাগ্যবান আত্মার লক্ষণ। স্লোগান, সহনশীলতার গুণকে ধারণ করো, তাহলে কঠোর সংস্কারও শীতল হয়ে থাকবে। অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। তোমাদের স্লোগান হলো মুক্তি আর জীবন মুক্তি আমাদের জন্মসিদ্ধ অধিকার। পরমধামে তো এই গানেই থাকবে না যে মুক্তি কি, জীবন মুক্তি কি, এর অনুভব এই ব্রাহ্মণ জীবনে এখনই করতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।